ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে বলেইছিলাম যে কোথায় একটা নিয়ে যাবে, তো তাই জন্য আমি একটু চোখে একটু কাজল আর আইলাইনার পরে নিয়েছি আর একটু লিপ বাম পরে নিয়েছি। এবার ও এলেই আমি জামাটা ঠিক করেই রেখেছি, কিন্তু ও এলেই আমি জামাটা পরে নেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমার বর চলে আসছে, কিন্তু সে এখনো পর্যন্ত কিন্তু আমাকে বলেনি যে কোথায় নিয়ে যাবে। জানি না কোথায় নিয়ে যাবে, দেখা যাক কোথায় নিয়ে যায়, তোমরাও দেখতে থাকো। বসবো? তুই কোথায় নিয়ে যাবে গো? আমরা কিন্তু আর্মি ক্যাম্পাসের বাইরে বেরিয়ে এসেছি, আর ও এখন বলছে আমাকে বিক্রি করে দিতে যাচ্ছে। তো আমিও বলছি আমার ভাই কিন্তু আছে, যা আমার ফোনের লোকেশান ট্র্যাক করে রেখেছে, আর তুমি যেখানেই বিক্রি করে দাও আমাকে ঠিক সেখান থেকে খুঁজে নিয়ে চলে আসবে। কিন্তু ও সত্যিকারের অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছে, আমার এবার ভয় লাগছে। কি গো, কি অন্ধকারে নিয়ে আসছে কেন গো? আমি মন্দির দেখতে পেয়ে গেছি। কিছু না, এটা কি মন্দির? আচ্ছা, এটা সে ঘর থেকে। ও এখন গাড়িটা পার্কিং জায়গায় রাখতে গেছে। আর এটা আসলে আমাদের কোয়ার্টার থেকে যে মন্দিরটা দেখা যায় ওই মন্দিরটাই, ওটা একটা শিব মন্দির। তো এইটা আমি ভাবতে পারিনি যে ও এখানে নিয়ে আসবে। আর সত্যি বলতে এত সুন্দর লাগছে, মন্দিরের প্লেসটা খুব ভালো। আর যেটা আমি সবসময় দেখতাম, প্রণাম করতাম, আজকে সেটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। এবার আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন মন্দিরের ভেতরটা দেখতে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ আচ্ছা, তো কত সুন্দর। এখন আমরা সেই মন্দিরটাতেই এসেছি যেটাতে আমার ঘর থেকে দেখা যায়। যে কোনো মন্দির যেতেই আমার খুব ভালো লাগে, তবে শিব মন্দিরের স্পেশালিটি একটা আলাদা। দেখুন ভোলানাথ এই যে কত সুন্দর শিবলিঙ্গটাকে সাজিয়েছে। আর আমাদের বালিচকেও কিন্তু একটা শিব মন্দির আছে, তো ওখানেও কিন্তু মানে শিব মন্দিরে ঢুকলে আমার যেন কান্না পেয়ে যায়, বা আমি সাধারণত কাঁদতে পারি না, তবে মন্দিরে ঢুকলে আমি জানি না কেন আমার প্রচণ্ড কান্না পেয়ে যায় শিব মন্দিরে ঢুকলে। তো আজকের আমি দুঃখের কথা শেয়ার করতে চাই না, আজকের আমি সুখের কথাই বলবো। ঘুরতে এসেছি, একটু আনন্দ করি। এই যে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু এই যে জামাটা পরে এসছে, আমি কালকের এই জামাটা পরেছিলাম, ও আজকের এই জামাটা পরে এসছে। আপনারা আবার উল্টা ভাববেন না, আসলে ওটা ওরই সাইজের জামা, তবে আমি একটু ওভার সাইজ জামা পরি, তাই জন্যই পরেছিলাম। শুধু এটা নয়, আমার বাড়িতে যেসব আমি জামাগুলো পরি ওগুলোও কিন্তু ওরই জামা। ও এখন আর পরে না, তাই জন্যই আমি পরি। আর সত্যি বলতে কি বলুন তো, জুডিওতে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড কিছু নেবে না, আমি একা নেব, তাই জন্যে আমি ভেবেছিলাম ও নেবে, ও একদিন পরবে আমিও পরবো, কিন্তু তবে কালকের আমাকে জোর করে ও পরিয়েছিল। আর ওই যে শার্টটা দেখছেন খুব বড়, কিন্তু ফোনে অতটা আমি ঠিক করে দেখাতে পারিনি। যতটা বড় বড় গাছ আছে এখানে, আর ওই ষাঁড় আছে বা যে মূর্তিগুলো আছে, অতটা বড় কিন্তু ফোনে আসছে না। অনেকটাই বড় লাগছে, কিন্তু ফোনে অতটা আসছে না কেন জানি না, বুঝতে পারছি না। আর এইখানে যে ওই ঘন্টিগুলো আছে, বাই চান্স একটা ঘন্টি ছোট ছিল, নিচ পর্যন্ত ছিল, না হলে আমার হাত আর পেত না। এই যে এই গাছ, এইটা এই ঝুড়িটাই আমার একটা, হ্যাঁ ঝুড়িটাই ওটাকে স্ট্রং। মন্দিরের প্রত্যেকটা কারুকার্য কিন্তু এত সুন্দর, একদম চোখ ধাঁধানোর মতো, খুবই সুন্দর, খুবই নিখুঁত। হ্যাঁ খুব সুন্দর। আমার তো মনটা জুড়িয়ে গেছে একদম। কি হয় গো? আচ্ছা, এখানে প্রণাম করতে হয়।
এখানে একটা মূর্তি আছে, তো কিভাবে প্রণাম করতে হয় জানি না আমরা, তাই জন্য আমরা এমনি প্রণাম করেছিলাম। তারপরে দেখলাম সবাই এই দরজার কড়া নাড়িয়ে প্রণাম করছে, তাই দেখে আমরাও করে নিলাম এরকম দরজার কড়াটা নাড়িয়ে প্রণাম করছি। জানি না এটা কার মূর্তি, কারণ এখানেও কিন্তু লেখা নেই যে এটা কার মূর্তি। লেখা থাকলে হয়তো বুঝতে পারতাম, তবে জানি না, কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাবে। এটা তো সমাধি। হ্যাঁ, অনেকটা মানে ভিড় সেই রকম কিন্তু নেই। এপাশে কি আছে গো? ব্রাহ্মণ পূজা করে, এখানে কিছু নেই। ভালো এখন লাগে। শ্রাবণ মাস শেষ হয়ে গেছে না, তো এখানে তো জল ঢালতে আসতো। শ্রাবণ মাসে হয়তো বা জল ঢালতে। হ্যালো। মেদিনীপুরের স্টেশনের পাশে যে শিব মন্দিরটা আছে, আমি ওখানে আমার বরের জন্য যে পুজো দিতে গিয়েছিলাম, আমি দেখেছি ওইটার যে এই যে বাইরের স্ট্রাকচারের মতন কিন্তু কিছুটা তৈরি করার চেষ্টা করেছে, আর কিন্তু এতটা বড় প্লেস নেই। আর এই যে দেখুন এখানে কিন্তু এই গাছটার উপরে ময়ূর মানে বসে আছে, তার পালকটাই দেখা যাচ্ছে শুধু। এই যে এই রকমই কিছুটা করার চেষ্টা করেছে, যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো কিছুটা করার চেষ্টা করেছে, কিন্তু ভিতরে অনেকটা বড় প্লেস এখানে আছে, ওখানে কিন্তু এতটা বড় প্লেস নেই। তবে ওই মন্দিরটাও খুব সুন্দর। এখানে কিন্তু বেশি একটা দোকান নেই, এই 2-3টি দোকানই আছে। এখানে ময়ূর পালক কত পাওয়া যাচ্ছে দেখছো? এগুলো ফেক। হ্যাঁ, এগুলো ফেক। ময়ূর পালক আবার ফেক হয়। আরে বাবু, এগুলো সব কি? আচ্ছা, ওইগুলো হ্যাঁ ঠিক কথা। এইখান থেকে তো শিব ঠাকুর কিনতে পারতে গো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। টুপি। देख सकते हैं अलग अलग रेट है, जैसे वो 80 रुपये, ऐसे अलग अलग है, सबके नीचे रेटें लिखी हुई है। এখানে প্রত্যেকটা জিনিসেই খুবই দাম, তবে এখানে বেশি জিনিস কিনবো না, তবে দুটো জিনিস কিনবো আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব নেক্সট ব্লগে। দুটো জিনিস কিনে ফেলেছি, এখন বেরিয়ে যাচ্ছি আমরা মন্দির থেকে। দেখা হয়ে গেলে বসবো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমরা বিকেলবেলা টিফিন করিনি, তবে এই মন্দির থেকে ফেরার পথে ওইখানে যে মিষ্টি দোকানগুলো আছে ওইগুলো দেখেই আমার হাজব্যান্ডের খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই এই গুড় মিষ্টি দোকানটাতে যাব আমরা এখন। দেখি কি আছে এখানে, কি পাওয়া যায়। অনিয়ন উত্তপম, ইডলি সব। খেতে এসেছিলাম মিষ্টি। আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু কেউ মিষ্টি পছন্দ করি না, তবে আজকের আমার হাজব্যান্ডের খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই আসা। তবে এখানে এসে দেখলাম যেটা স্ন্যাক্সগুলোর দাম কিন্তু খুবই কম, যেমন ওই সিঙ্গাড়া, মোমো এইসবের। তবে মোমো দেখে আমার হাজব্যান্ড আর লোভ সামলাতে পারেনি, বলছে ওটাই অর্ডার করব, মানে মোমো অর্ডার করবে ভাবছে। জানি না কি করে, মোমো করে না সিঙ্গাড়া করে, দেখা যাক। দেখবে তো 154 লিখা আছে না, 159 হবে।
খেতে, জাস্ট মোমো খেতে এসেছি। ঠাকুর দেখা হয়ে গেছে, এখন মোমো খেতে এসেছি দোকানে। আর এই যে প্রথমেই আমাদেরকে এক গ্লাস করে জল দিয়ে দিয়েছে। ভালো লাগছে যে বসে আছে আমার বর। ভালো, এই রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। এখানের লাইটিং ব্যবস্থাটা এত সুন্দর কি বলবো, এখানে সবগুলো ছবি এত খুব ফ্রেশ আসছে। আর এখানে ভিতরটা তো খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন প্রচুর প্রচুর দাম নেবে, তবে কিন্তু স্ন্যাক্সগুলোর দাম খুবই কম দেখলাম যেটা। দেখা যাক কি হয়, খাওয়ার টেস্ট কেমন হয় সেটা দেখা যাক এবার। দাম কম মানে খাওয়ার টেস্টও হয়তো খারাপ হতেও পারে। তবে এই দোকানটা কিন্তু পিওর ভেজ, এখানে ননভেজ কিছু পাওয়া যায় না। মিষ্টি খাবে বলেছিল আমার হাজব্যান্ড, আর এখন এখানে এসে বলছে পনির না, এখন পনির নেই, মোমো খাবে। তো দেখা যাক কি অর্ডার করেছে। ওই পনির মোমো অর্ডার করেছে, তো এখন অর্ডার আসুক তারপরে খাবো। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে বেশ। আমি ভাবতে পারিনি যে আমার হাজব্যান্ড এত বড় একটা সারপ্রাইজ দিবে, যে এই মন্দিরটাকে আমি সবসময় ওই আমার রুম থেকে দেখতে পাই। তো সেই মন্দিরটাই মানে আজকে গিয়েছিলাম ঘুরতে, শিব মন্দির। তো আমার খুব ভালো লাগছে। আর তারপরে ওইখানে মিষ্টি দোকান ছিল, তো ওখানে এত মানে মন্দিরের সামনে মিষ্টি দোকানগুলো এত দাম বলছে, তাই জন্য আমরা কিন্তু ওখানে কিছু খাইনি। এইখানে এসে আমার হাজব্যান্ড বলছে এখানে একটু মোটামুটি কম দাম আছে, তো তাই জন্য এখানেই খাবো। তো তাই জন্য এখানে চলে এসেছি। আর এখানে মানে জিনিসগুলোর দাম তো কম বলছে, কিন্তু ভিতরটা খুব সুন্দর, তো তাই জন্য বুঝতে পারছি না দাম কত নেবে বা জিনিসের কোয়ালিটি কীরকম হবে। তো দেখা যাক কী হয়। অর্ডার করে দিয়েছে, এখনও অর্ডারটা আসেনি। এই দোকানটাতে কিন্তু শুধুমাত্র মোমো আর মিষ্টি আর পাঁপড় এইসব, তারপরে সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো মানে ওই কী বলে সাউথ ইন্ডিয়ানের ধোসা, ইডলি, সাম্বার এইসব খাবারগুলো পাওয়া যায়। তো আমরা এখানে মোমোটাই খাবো, অর্ডার করে দিয়ে এসেছি, এখনও কিন্তু আসেনি, একটু দেরি হচ্ছে, জানি না হয়তো বানাচ্ছে বা কিছু। এখন আমাদের অর্ডারটা চলে এসছে, তাই জন্য ও অর্ডার আনতে গেছে। এখানে কিন্তু সেলফ সার্ভিস, মানে নিজে নিজেই অর্ডারটা আনতে হবে, ওই KFCর মতো। অর্ডার চলে এসছে পনির ফ্রাইড মোমো। ভালোই টেস্টি, কিন্তু কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের খাওয়া শেষ, এখন খাওয়া শেষ, খুবই টেস্টি। এখন ঘর যাওয়ার পালা, চলুন যাই এবার। এখন বাড়ি চলে এলাম। আর এখন একটু রান্না বসাবো, পরে কথা বলছি। আগের দিন যেহেতু বাইরের খাবার খেয়েছিলাম, তাই আজকে কিন্তু 1 প্লেট মোমোই দুজন মিলে খেয়েছি, তাই খুব খিদে পেয়ে গেছে। এখন রান্না চাপিয়ে দিয়েছি, মোটামুটি হচ্ছে। ভাতটা হয়েই এসছে, আর তরকারিটাও মোটামুটি ভাজতে দিয়েছি। আলু উচ্ছাগুলোকে দেখতেই পাচ্ছ, মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন প্রচণ্ড খিদা পাচ্ছে, এখন খেয়ে নিই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।